এখনকার মেয়েরা কি সুন্দর, তাই না? এই যে রমজান মাসটা আসলো, হিজাব পরলো, বোরকা পরলো, 5-6টা ছবি তুললো, একটা গান বাছাই করে কটুক নাচানাচি করলো, বুঝাইলো আমি রমাদান মোবারক, আমি ফেরেশত হয়ে গেছি, আমি ভালো মানুষ হয়ে গেছি, আর কখনো আমার দ্বারা খারাপ কাজ সম্ভব না। বাস এই পর্যন্ত ঠিক ছিল। যেই রমজানটা গেল, ঈদ আসলো, লিপস্টিক লাগায় মেকআপ করে 3 পিস পরে রাস্তায় বাইরে হয়ে গেল, কোথায় বোরকা কোথায় হিজাব সব শেষ। তোমরা যে কালা বোরকা নিচে সাদা শয়তান, ওইটা আমরা ভালো করে জানি। মনে করো যে শয়তান তোমাদের থেকে টিপস নিয়ে আসে যে কার হোগায় কিভাবে আঙ্গুল দিবে। মনে করো যে আরেকটা বড় বাচ্চা বাচ্চি মাগরিবের আজানটা মনে করো যে পোলারায় দেয়, যদি কোনোভাবে নিয়ম থাকতো মাইয়ারা দেয়, তাহলে মনে করো যে মাগরিবের কালে তোমরা মেকআপ করতে যেতে ইশারা রক্ত হয়ে যেত, কিন্তু মাগরিবের আজানটা দেওয়া হতো। তারপরে মনে করেন যে রোজার মাসটা গেল, আমরা কি খেয়ে পোলারা মজা পাইছি। ইফতারের সময় খেজুরটা খাইলাম, ঠান্ডা পানি খেলাম, লাচ্ছি খেলাম, শরবত খেলাম, এগুলো খেয়ে মজা পেয়েছি। কিন্তু মাইয়ারা যতক্ষণ পর্যন্ত তার স্বামীর মাথাটা না খাইছে ততক্ষণ পর্যন্ত তাকে তার কোনো কিছুই ভালো লাগে না। পাশের বাসার ভাবি 18,000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনছো, ওই লেহেঙ্গাটা আমারে কিনে দিবা? শুনুন, অনলাইনে একটা 3 পিস দেখছি, বুকে কাজ করে, ওই 3 পিসটা আমারে কিনে দিবা? মাত্র 15,000 টাকা দাম, এখন অফারে 12,000 টাকায় পাবো। আমি না একটা মেকআপ বক্স দেখছি, 1800 টাকা দাম, এখন অফারে 1600-1700 টাকায় পাবো, ওইটা আমার কিনে দিবা? মানে রমজান মাসে তার স্বামীর মাথাটা তাকে খাওয়া লাগবে, এটা একটা ফরজ। শয়তান রূপ পাল্টায়, তার শয়তানি পাল্টায় না। সে তার শয়তানি কইরে যায়, এটা হলো তার চাক্ষুষ উদাহরণ।